চা তো অনেক খেয়েছেন, কখনো দুধ চা, কখনো আদা চা, কখনো লেবু চা, কখনো কি পুষ্টিগুণে ভরপুর ওষুধে গুণাগুণে ঠাসা এরকম কালারফুল রোজালা চা খেয়েছেন? না খেয়ে থাকলে এই রেসিপিটা আপনার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওষুধে গুণাগুণে ভরপুর পুষ্টিগুণে ভরা রোজালা চা রেসিপি। আর এই রোজালা চার জন্য আমি এখানে 2 কাপ চা বানাবো। 2 কাপ চায়ের জন্য আমি এখানে 10-12টার মতো চুকাই ফল নিয়েছি। আপনাদের এলাকায় কে কী বলেন, কি নামে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি 2 কাপ চা বানাবো আর 2 কাপ চায়ের জন্য ছোট একটা পাতিলে করে 3 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিগুলো যখন বলক আসতে শুরু করলো, আগে থেকে ধুয়ে রাখা 10-12টার মতো রোজালা এই পানির মধ্যে ছেড়ে দিলাম। দেখুন পানিতে দেওয়ার সাথে সাথে কালার সাথে শুরু করে দিয়েছে, চাতে কালার আসতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। যত এটা অনেক টক হয় তাই এখানে লবণটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর এটাকে অনেকে চুকাই ফল নামে চিনে, অনেকে মোস্তাক বা মেস্তাক ফল বলেও চিনে, তবে এটার অরিজিনাল নাম হচ্ছে রোজেলা। আমার চাটা রেডি হয়ে গেছে, এ পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব। আর এটার গুণাগুণ নিয়ে যত আলোচনা করি কম হয়ে যাবে। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্রেশার ডায়াবেটিস কন্ট্রোলে রাখে, সর্দি কাশিরও ভালো উপকারে আসে। নিয়মিত এই চা খেলে গায়ের ত্বক অনেক ফর্সা হয়। আমি একটা কাপ নিয়ে নিয়েছি আর কাপের মধ্যে ছাঁকনি দিয়ে চাটা ছেঁকে নিচ্ছি। যত এটা পুষ্টিগুণে ভরপুর ওষুধে গুণাগুণে ঠাসা, আমি এখানে চিনি দিয়ে এটাকে আর অস্বাস্থ্যকর করব না, তাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি একেবারে গাছ কাটা খাঁটি মধু 1 চা চামচ। আপনারা হাতের কাছে যদি মধুটা অ্যাভেলেবেল না থাকে চিনিও দিতে পারেন। আর যারা মিষ্টি খেতে একেবারে ইচ্ছুক না তারা শুধু লবণ দিয়ে এভাবে চাটা বানিয়েও খেতে পারেন। রেডি হয়ে গেল ওষুধি গুণাগুণে ভরপুর রোজালা চা রেসিপি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।